আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়। এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে দেখায় দিব এবং আপডেটটা শেয়ার করার চেষ্টা করব। সো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। এটা এইমাত্র পাওয়া আপডেট বলা যেতে পারে, একদম রিসেন্ট, মানে 10 ফেব্রুয়ারিতে এই নোটিশটা প্রদান করা হয়েছে। এখানে বলছে যে 23-24 শিক্ষাবর্ষ, এটা তো তোমাদেরই শিক্ষাবর্ষ, কারণ তোমরা 25 ব্যাচে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমাদের 23-24 শিক্ষাবর্ষ। দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ প্রসঙ্গ, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড, এটা তো বোর্ড বিতরণ করবে, ঠিক না? সো এই বিষয়ে বলছে। এখানে দেখো বলছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের, অর্থাৎ এখানে তোমার কলেজের যে অধ্যক্ষ রয়েছে ওনাদের, কলেজের অধ্যক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে। অর্থাৎ এখানে তোমাদের কোনো নোটিশ না, জাস্ট এটা কলেজের অধ্যক্ষদের দেখার বিষয়। কিন্তু অধ্যক্ষ যে দেখবে, এটা কার বিষয় দেখবে? অবশ্যই তোমার বিষয়টাই থাকবে, তুমি স্টুডেন্ট, তোমার জন্যই তারা কাজ করছে। 23-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড আগামী 17/2/2025 থেকে 13/3/2025 তারিখ পর্যন্ত নিম্নলিখিত বিতরণ তালিকা অনুযায়ী প্রদান করা হবে। অর্থাৎ এই তারিখের মধ্যে যে এই জেলার নামগুলো দিয়েছেন, এই জেলার তারা গিয়ে নিয়ে আসবে বিতরণের তারিখ। দেখতে পাচ্ছ যে এই 4 দিন যাবে এই জেলার লোক, এই জেলার কলেজের অধ্যক্ষরা, এই জেলার এটা হচ্ছে ঢাকার মধ্যে। সো এই তারিখটা সব বোর্ডে সমান থাকবে না, কিন্তু ঢাকা বোর্ডের সাথে প্রায় সকল বোর্ডে সমান থাকে, অর্থাৎ ঢাকা বোর্ড তো মেইন একদম। সো ঢাকা বোর্ড যে আদেশটা দিবে, এই আদেশের আশেপাশের তারিখেই বা এই ধরনের সময়েই অন্যান্য বোর্ডগুলোও তাদের নোটিশটা প্রদান করে। সো তুমি যে বোর্ডেরই হয়ে থাকো না কেন, এই সময়ের মধ্যেই অধ্যক্ষরা গিয়ে তোমার রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করে আনবেন। সো এখানে কি বলছে দেখো, অত্র বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদনপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে কলেজ শাখা হতে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য, এখানে কি বলছে একটু লক্ষ্য করো, গ্রহণের আবেদনপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে কলেজ শাখা হতে নিজ নিজ প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ তুমি ঢাকা শিক্ষা বোর্ডের যে কলেজ শাখা রয়েছে, এখান থেকে প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীদের নিতে হবে, অনুরোধ করা হয়েছে আর কি বোর্ড থেকে। উল্লেখ্য, বিতরণকৃত রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, গ্রুপ বা ছবিতে ভুল থাকলে সংশোধনের জন্য মূল রেজিস্ট্রেশন কার্ড সহ আবেদন আগামী এত তারিখের মধ্যে কলেজ শাখার 402 নম্বর রুমে জমা দিতে হবে। এখানে ছবি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ছবি সিডিতে জিপিএইচ ফরম্যাট, অর্থাৎ জিপিএইচ ফরম্যাটে তোমার ছবিটা নিতে হবে যদি ভুল থাকে। এখন কথা হচ্ছে, ভুলটা কীতে থাকলে সমস্যা হবে, এরা একদম স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সে বিষয়। তোমার যদি বিষয়ে ভুল থাকে তাহলে সমস্যা হবে, গ্রুপ বা ছবিতে ভুল থাকলেও সমস্যা হবে। গ্রুপ অর্থাৎ তোমার সায়েন্সে পড়ছো, এখন রেজিস্ট্রেশন কার্ডে আসলো আর্টস কিংবা কমার্স, সেক্ষেত্রে সমস্যা হবে। আবার ছবিতে ধরো তোমার কোনো ছবি না, এটা অন্য একজনের ছবি, কিংবা ছবিটা ক্লিয়ার না, সেক্ষেত্রে ভুল হবে। এখানে বিষয়টা বলতে চতুর্থ বিষয় বোঝানো হয়েছে, তোমার চতুর্থ বিষয় সেম থাকতে হবে, অর্থাৎ মানে কোনো প্যাচ থাকলে চলবে না, তোমার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তোমার এটা আসতে হবে। সেটা হচ্ছে তালিকা, এবং এখানে তো কলেজ পরিদর্শকের স্বাক্ষর করা। আরেকটা বিষয় অনেকে জানতে চেয়েছ যে টেস্টে ফেল করলে কী হবে। সো টেস্টে যদি ফেল করো তাহলে নিয়ম অনুসারে বিভিন্ন কলেজে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। হ্যাঁ, এটাই সঠিক। যদি প্রাইভেট কলেজে হয় রিটেক নিবে কয়েকবার, যে সাবজেক্টে ফেল করেছ। আর যদি সরকারি কলেজ হয় অনেক ক্ষেত্রে 4 দিয়ে দেয়, 1, 2 কিংবা 3 সাবজেক্ট পর্যন্ত, কিন্তু 3+ সাবজেক্ট হলে ঝামেলা করে। সো আমি মনে করি যদি তুমি বেশি সাবজেক্টে ফেল করো তাহলে শিক্ষকদের সাথে কথা বলে, যোগাযোগ করে গার্জেনকে বুঝিয়ে যে আমি অসুস্থ ছিলাম কিংবা অন্য কারণে পড়াশোনা করিনি, এখনও তো সময় আছে, সো এই সময়ের মধ্যে আমি পড়াশোনা শুরু করে দিব, পড়াশোনা করব এবং বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করব কিংবা পাশ করবো অন্তত। এটা যদি বোঝাতে পারো তাইলে তুমি পরীক্ষার জন্য এলিজিবল হবা। আমি মনে করি যে বোঝানো উচিত, কারণ এখনও অনেক সময় বাকি আছে, অনেক বলতে কি, অর্থাৎ পাস করার মতো সময় অন্তত বাকি আছে। আর আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি গাইডলাইন সেশনের, এখানে প্রায় 13 মিনিটের উপরে কথা বলেছি। এই ভিডিওটা তুমি যদি দেখে আসো তাইলে তোমার পড়াশোনা নিয়ে সমস্ত কনফিউশন চলে যাবে এবং তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা এই সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে। আজকের মতো ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।